7 দিন অবস্থান করতেছি। 7 দফা দাবি নিয়ে আমরা এখানে আজকে 7 দিন চলমান এখানে আছি। আমরা এখানে আমাদের প্রথম দাবি হচ্ছে স্বৈরাচারী চেয়ারম্যানের অপসারণ। আমাদের যে সকল তো কর্মকর্তা কর্মচারীকে অবৈধভাবে চাকরি থেকে বিচ্যুত করেছে তাদের পুনর্বহাল এবং অবৈধভাবে এবং স্বৈরাচারীভাবে যাদেরকে এ পর্যন্ত বিভিন্ন জায়গায় বাড়ি থেকে 500-700 কিলোমিটার দূরে বদলি করেছে, এই বদলি থেকে তাদের আগে যেখানে ছিল সেখানে পুনর্বহাল করতে হবে। এরকম 7টি দফা নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমি একজন মিটার রিডার, সুনামগঞ্জ থেকে আসছি। সারা বাংলাদেশে 80টা পিবিএস থেকে মিটার রিডার কাম মেসেঞ্জার এবং লাইন ক্রু লাইনম্যান ভাইয়েরা সবাই আসছেন। অফিসের সম্পূর্ণ এমপ্লয় উপস্থিত আছেন। আমাদের 7 দফা দাবি নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের 7 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের হয় মৃত্যু না চুক্তি থেকে মৃত্যু হবে নতুবা মুক্তি হবে। আমাদের বিদ্যুৎ উপদেষ্টার সিদ্ধান্তকে বৃত্তাঙ্গুল দেখিয়ে চেয়ারম্যান এখনো শেখ হাসিনার মতো স্বৈরাচারী সিদ্ধান্ত আমাদের পিপিএসগুলোতে চাপিয়ে দিচ্ছে। পিপিএসগুলোতে চাপিয়ে দেওয়ার কারণে আমাদের লাইন শ্রমিক, মিটার রিডার, মেসেঞ্জার সহ আমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার সকলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের মানুষ। চেয়ারম্যানের আমরা পদত্যাগ চাই, কারণ এই চেয়ারম্যান আমাদের সুষ্ঠু সমাধান যে দিতে চাইছিল সে কোনো সুষ্ঠু সমাধান দেয়নি। উল্টো আমাদের যে স্যারদের চাকরি থেকে অপসারণ করা হয়েছে এবং আমাদের একটানা এই পল্লী বিদ্যুৎ সিস্টেমে চুক্তিভিত্তিক 36 বছর করে রেখেছে। আমরা নিয়মিত চাকরি চাই, নাহলে চেয়ারম্যানের পদত্যাগ চাই। মূলত আমাদের 1 নম্বর দাবি, আমাদের যে আরবি নিয়ন্ত্রণকারী সংস্থা এর যে চেয়ারম্যান আছে ইনি আমাদের জন্য দুষ্কৃতিকারী এবং আমাদের স্টিম রোলার চালাচ্ছে নির্যাতন করে। আমাদের হয়রানিমূলকভাবে আমাদের লাইনম্যানদেরকে সত্য কথা বলার কারণে, আমাদের স্যারদেরকে সত্য কথা বলার কারণে চাকরিচ্যুত করতেছে। এক জায়গা থেকে 500-550 কিলোমিটার হয়রানিমূলকভাবে বদলি করতেছে, যার কারণে আমরা তার অপসারণ চাই। এই আন্দোলন 14 কোটি গ্রাহকের আন্দোলন। কারণ সারা দেশে যে পরিমাণে ভুতুরে বিদ্যুৎ বিল, হঠাৎ করে বৃষ্টি আসলেই বিদ্যুৎ বন্ধ হয়ে যাওয়া, নিম্নমানের মালামালের কারণে আমাদের এই আন্দোলন। আমরা আজকে 7 দফা দাবি বাস্তবায়নের জন্য এখানে আসছি। আজকে 7 দিন ধরে আমরা রোদে পড়তেছি, বৃষ্টিতে ভিজতেছি। আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো, কারণ এই দাবি হচ্ছে গ্রাহকের স্বার্থে। আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করতেছি, তার মানে আমরা দুর্বল নয়। আমরা চাইলেও যমুনা ঘেরাও করতে পারতাম, আমরা চাইলেও অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমরা এমন একটা দৃষ্টান্ত উপস্থাপন করতে যাচ্ছি যে শান্তিপূর্ণ অবস্থান করেও কিছু আদায় করা সম্ভব। তবে যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে অবশ্যই আমরা কঠোর থেকে কঠোরতম কর্মসূচি দিব।